পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে পশ্চিমবঙ্গ পুলিশে কর্মরত হোমগার্ড এবং এনভিএফ বাহিনীর প্রথম ঐতিহাসিক রাজ্য সম্মেলন শুক্রবার অনুষ্ঠিত হল পশ্চিম মেদিনীপুর জেলার শহীদ প্রদ্যুৎ স্মৃতি সদনে। এদিন উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার, এসআরপি খড়গপুর জিআরপির শ্রীমতী দেবশ্রী সান্যাল, কোঅর্ডিনেটর পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটির সদস্য শান্তনু বিশ্বাস সিনহা, পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির কনভেনার বিজিতাশ্ব রাউত সহ অন্যান্যরা। আজকের যে কনফারেন্স, এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গে যে পুলিশ বাহিনী কাজ করে, এমনি পুলিশ কর্মীরা যেমন আছেন, সহযোগী পুলিশ কর্মী যেমন এনভিএফ, হোমগার্ড, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, কন্ট্রাকচুয়াল ড্রাইভার এরা আছেন। তো এদের মধ্যে এনভিএফ এবং হোমগার্ড তাদের আজকে রাজ্যস্তরীয় মিটিং, রাজ্য সম্মেলন পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে। এই এনভিএফ বাহিনী 1948 সালে সৃষ্টি হয়েছে, আর হোমগার্ড বাহিনী 1962 সালে সৃষ্টি হয়েছে, এবং এরা আজকে আমাদের পুলিশ বাহিনীর একটা গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে। এদেরকে বাদ দিয়ে আজকে পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসনের কথা ভাবা যায় না। এদের ডেডিকেশান, এদের পরিশ্রম, এদের কাজ আমাদের পুলিশ বাহিনীর সফলতার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এরকম একটা ডিপার্টমেন্টে এরকম দুটো পার্ট, তাদের যে সমস্যা, তাদের সমস্যাগুলো আলোচনা করার জন্য আজকের এই সম্মেলন। সারা পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে প্রতিনিধিরা এসছে, এবং লোকালি কী কী এদের সমস্যা আছে আর সার্বিকভাবে কী কী সমস্যা আছে সেটা আজকে বিশদভাবে আলোচিত হলো। এর আগেও কিন্তু আজকের এই সম্মেলন নিয়ে আমরা রাজ্য কমিটি, জেলা কমিটি, স্টেট ওয়েলফেয়ার কমিটি বিভিন্ন সময় আলোচনা করেছি। তাদের সমস্যাগুলোকে আমরা এক জায়গায় করার চেষ্টা করেছি, সেটাকে দুভাগ করেছি। যে সমস্যাগুলো লোকালি সমাধান হতে পারে আর যে সমস্যাগুলোর জন্য আমাদের সরকারের কাছে যেতে হবে বা অ্যাডমিনিস্ট্রেশনের হাই লেভেলে যেতে হবে, সেটাকে আরেক ভাগ করেছি। মূলত আজকে আমাদের এই সমাবেশে যেগুলো সরকারের কাছে যাওয়ার বা আমাদের হাই অফিসিয়ালদের কাছে যেগুলো সমাধান হবে, সেগুলো আজকে কিন্তু উঠে এলো এনভিএফ এবং হোমগার্ডদের সমস্যার ব্যাপারে। পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।